হ্যালো বন্ধুরা, কি খবর সবাই? দেখছো আজকে বিটা ক্যারোটিন স্যুপ বানিয়েছি। দেখো কি সুন্দর কালার, ওয়াও! আর খেতেও হয়েছে খুবই মজা। তো এখানে আমি নিয়ে নিছি মিষ্টি আলু আর 4টা গাজর। সো আমি একার জন্য বানাবো, তো এইটাই অনেক। এরপর কি করব, সুলে ধুয়ে বড় যে গ্রেটারের অংশটা আছে ওটাতে সুন্দর করে গ্রেড করে নেবো। কায়াতেও ফেলা যায়, দিন শেষে সিদ্ধই করতে হবে, বাট আর কি, আমি গ্রেটারতে কেট করে নিছি আর ওর ভিতরে জমা, বুঝছো? তারপর এবার টুই করে ফেলে দিবা। আর তার সাথে আমি দিয়েছি কাঁচামরিচ। আর এখানে আমি মেরিনেট করা চিকেনগুলোকে ডিপ ফ্রিজ করার জন্য একটু এয়ার ফ্রায়ারে দিয়ে নিয়েছিলাম। আর এখানে ফ্রোজেন চিংড়ি আছে, এটা কুক করা চিংড়ি। আমি জাস্ট ধুয়ে এটা ছোটো ছোটো করে কেটে নিব। আর ওই যে চিকেনটা দেখতে পাচ্ছ, ওটাও ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিব। এই 2026-এ বসে শুধু ক্রিম ইউজ করে ফর্সা হওয়া যদি কেউ ভেবে থাকে তাহলে একদমই ভুল। এখন মানুষের ত্বক, চোখ, চুল সুন্দর করার জন্য তার খাদ্য তার একটা হেলদি থাকা প্রয়োজন। সো এই স্যুপটা হচ্ছে তেমন একটা স্যুপ। এটা প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা খাবার। এটা গার্ড হেলথের জন্য ভালো এবং এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের খুবই দরকার। আর তার সাথে তো বললাম, ত্বক ও চুলের জন্য, চোখের জন্য খুবই উপকারী। কথা বলতে বলতে আমার এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি লবণ আর অল্প একটু লেবু চেপে দিচ্ছি। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো ওটা সিদ্ধ হয়ে গেছে, আমি ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব ঘি। আপনারা যারা বাটারও দিতে পারেন, তার সাথে অল্প একটু পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে দিব। আর একটু আগে চিকেনটা কেটে নিলাম ছোটো ছোটো করে, ওটা এখন দিয়ে দিব। এখানে মশলাপাতি দিব না, কারণ চিকেনে অলরেডি আমি মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এই সময় আপনাদের পছন্দ মতো কিছু মশলা দিতে পারেন। তো আমি অল্প একটু পানি দিয়ে সুন্দরভাবে এটা সিদ্ধ করে নেব। আমার এই স্যুপের রেসিপি সহ আরও কিছু স্যুপের রেসিপি আমি রিসেন্টলি অ্যাড করেছি আমার চ্যানেলে। আপনার চাইলে আমার ইউটিউব চ্যানেলেও ঢুকে আসতে পারেন, ওখানে আলাদাভাবে আমি একটা অপশনই রাখছি স্যুপের। সো এখানে আমি অল্প একটু চিনি দিয়েছি আর তার সাথে দিয়েছি হলুদের গুঁড়া, গরম মশলা, জিরা গুঁড়া এবং আর তার সাথে দিয়েছি অল্প একটু ধনিয়ার গুঁড়া। দ্যাটস ইট। আর অল্প একটু টারমারিক যেহেতু দিয়েছি, অল্প একটু ব্ল্যাক পেপার, এটা ইমিউনি বুস্টার হিসাবেও কাজ করে। সো যখনই টারমারিক দেওয়া হয় তো চেষ্টা করবেন একটু ব্ল্যাক পেপার দিতে, এটার তখন গুণ কয়েক হাজার গুণ বেড়ে যায়। সো কথা বলতে বলতে আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ কুক করা হয়ে গিয়েছে। এখন ব্লেন্ড করা স্যুপটা আমি দেখতে পাচ্ছিলাম বেশ অনেকটা ঘন কনসিস্টেন্সি। এটা আমি হ্যান্ড ব্লেন্ডারতে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব কুক করা চিকেন এবং প্রনগুলা এবং তার সাথে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি। অবশ্যই চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য। আপনাদের কনসিস্টেন্সি বুঝে আপনারা কি পরিমাণ এটা রাখতে চান, ঠিক রাখি থিন, সেটার উপর কনসিস্টেন্সির উপর ভিত্তি করে আপনারা এই পর্যায়ে পানি দিয়ে দিবেন। আর আমার মতো যদি একটু লবণ বা একটু ঝাল খেতে পছন্দ করেন, অবশ্যই লবণ এবং গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিতে পারেন। প্লাস এই তো হয়ে গেল খুবই স্বাস্থ্যকর এবং ইয়াম্মি বিটা ক্যারোটিন স্যুপ। এটা দেখতেই শুধু সুন্দর না, খেতে খুবই মজা, খুবই ইয়াম্মি। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চাইলে আমার টিকটক এবং ইনস্টাগ্রাম এবং ইউটিউবের চ্যানেলটাও ঘুরে আসতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।